এরপরে আল্লাহ রাসূল আরো কিছু সময় ইবাদত বন্দেগী রত রইলেন। আমি বসে রইলাম, মার কাছে ওয়াদা দিয়েছে দোয়া চাইয়াম, তো বই রইলাম। এক পর্যায়ে রাসূল যখন হুজুর শরীফে যাওয়া দিলেন, এই দৌড় দিয়ে আমি রাসূলের পিছনে যাই, দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যেই উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন আর কোন কথা বলতে পারেন? আল্লাহ রাসূল বলেন যাও তোমার মার জন্য দোয়া করি যাও। কেমন রাসূল ছিলেন! আমি বলতেছিলাম আল্লাহ রাসূল হইয়া এত ইবাদত বন্দেগী করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি আও কামা ক্বালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাহু তিরমিজি শরীফের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূল সদা সর্বদা জিকিরে রত থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি ইতিহাস খোঁজাই, সাসিনের দাদা হুজুরের আমলও সেইভাবে ধরে রাখার চেষ্টা করতেন, সদা সর্বদা জিকিরে লিপ্ত থাকার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। জিকিরের এত মর্যাদা, যেই জিকিরই করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবটার প্রত্যেকটার আলাদা আলাদা অনেক মর্যাদা সব আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সব আছে, আলহামদুলিল্লাহ সব আছে, আল্লাহু আকবার সব আছে। প্রত্যেকের উপরে আলোচনা করতে গেলে অনেক বড় বড় সব বর্ণনা আছে হাদিসে। কিন্তু আল্লাহ রাসূল বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো, নবায়ন করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আদায় করিয়া। এজন্য আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। শুধু জিকির করো বলে নাই, বলছে কি বেশি বেশি জিকির করো। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন মুনাফিকদের শানে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম আইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস আলা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিয়ে বেড়াবার চেষ্টা করে, আল্লাহ তাদের যথাযথ ধোঁকার জবাব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর সামনে আল্লাহ বলতেছেন আইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, অমনোযোগী অবস্থায় দাঁড়ায়। আল্লাহ কি বললেন? মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তাহলে বোঝা যায় কি নামাজের মধ্যেও একদল কি আছে? মুনাফিক আছে। আল্লাহ বলতেছেন মুনাফিক মার্কা যারা মানুষ, তারা নামাজে যখন দাঁড়ায় অমনোযোগী অবস্থায় দাঁড়ায়। এই নামাজে যাতে মনোযোগ আসে, অন্তরটা যাতে ঠিক থাকে, এই জন্যই কিন্তু আল্লাহ পাকের জিকির আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূল শিক্ষা দিয়েছেন। এর সামনে আল্লাহ বলতেছেন ইউরাউনান নাস, মুনাফিকরা মানুষকে নামাজ দেখায়। অনেক আছে না দেখায়, অনেক আছে ওই রাস্তায় রাস্তায় দেখায়। অনেকে আছে নামাজ আসলে পড়তে না, সমাজে এসে বাজিয়ে বইছে, এখন না পড়লে কি কবে নামাজ কার জন্য হইল? আল্লাহর জন্য হইল? মানুষকে দেখানোর জন্য হইছে। আল্লাহ বলে ইউরাউনান নাস, এই মুনাফিক মার্কা যারা মানুষ, তারা নামাজ মানুষকে কি করে? দেখায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়, দেখানোর জন্য নামাজ পড়ে। এরপরে আমি যে কথাটা আসলে বলতে চাইছি এখন সামনে, সেই কথাটা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ বলেন এই মুনাফিকরা
আল্লাহর জিকির করে কম, কলিলের অর্থ কম, আল্লাহ ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ পাক বলতেছেন যে মুনাফিকরা আল্লাহর জিকির করে কি কম। ফেলে মুনাফিকরা আল্লাহর জিকির করে, আল্লাহ পাকের এই কথাই বলে যে মুনাফিকরা আল্লাহর জিকির করে, কিন্তু করে কি কম। কারণ যারা মোটেও জিকির করি না এরা কি করে? মুনাফিকরাও জিকির করে কিন্তু করে কি কম। আল্লাহর জন্য মুমিনদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মুনাফিকরা জিকির করে কম, হে ঈমানদার ঈমানের দাবিদার তোমরা জিকির করো বেশি। কি কারণ বেশি বেশি জিকির করা যাবে না? আল্লাহ সবাইকে তৌফিক দিন বলে আমিন। জিকির করার কত যে ফায়দা বলতে গেলে দেখবেন যে জিকির সামনে আর কিছু নেই। আল্লাহ তাআলা নিজে বলেন কোরআনের মধ্যে আল্লাহ যিকরুল্লাহে আকবার, আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন আল মাসাজিদু হিয়া লিস-সালাতি আলি যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা আলি তিলাওয়াতিল কোরআন। মসজিদ হইল তিনটা জিনিসের জন্য। কি বলতেছেন আল্লাহ রাসূল? মসজিদ হইল কয়টা জিনিসের জন্য? তিনটা জিনিসের জন্য। লিস-সালাতে এক নম্বরে কি নামাজ, দুই নম্বরে যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা কিসের জন্য? আল্লাহ পাকের জিকিরের জন্য। তিন নম্বরে তিলাওয়াতুল কোরআন। এখন অনেকেই কয় যে জিকির এখনো হয় নাই। আল্লাহ রাসূল বাঙ্গাই বাঙ্গাই দিয়েছে। ওই যে একটা কথা কয় হায় রে কপাল মন্দ চোখ থাকতেও অন্ধ, এরা বাজে অন্ধের দলে। মান হুয়া ফি হাযি আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা অন্ধের মতো চলবে পরকালে তাদেরকে অন্ধ বানাই ছাড়বে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কাজেই আমরা আল্লাহর রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, আবার সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন তাদের পরবর্তী আউলিয়া কেরাম যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা তাদের অনুসরণ করে করে বেশি বেশি জিকির করে আল্লাহর জাকিরিন বান্দা হয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ওলি হিসেবে কবুল করুন বলে আমিন। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত একজনে যদি মাশরিক থেকে জিকির করে করে মাগরিব পর্যন্ত পৌঁছে যায়, পূর্ব অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল, মাশরিক থেকে জিকির করে করে মাগরিব পর্যন্ত চলে যায়, আমার আরেক উম্মত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যে বৃদ্ধার্থে আমাপা স্বর্ণরৌপ্য দান করতে করতে যায়, আল্লাহ রাসূল বলেন জিকিরকারী সব বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আইমিন শাইয়েন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ মা মিন শাইয়েন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহর শাস্তি থেকে মুক্তিদাতা জিকিরের মতো আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দেব। ভারতের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। আমি অনেক জায়গায় আলোচনা করি বোঝার জন্য, অল্পতে বুঝতে পারি না। ওনার দরবারে মাহফিল চলতেছে ভাবে, তো মুরব্বী যারা আছেন আমরা আগে দেখছি মাটি গড়ি কিনতে মাহফিলের সময়, কিনতে না মাটি গড়ি কিনতে, হ্যাঁ প্লাস্টিক এখন তো সাপ্লাই হয়ে গেছে আর লাগে না মাটি গড়ি কিনতে। তো ওনার ওই মাহফিলে এক দলে মাটি গটিতে পানি উড়ে গিয়ে উজু করে, আর এক দলে ওই পুকুরে করে। তো মাটি গড়ি ওই বছর আবার কিছু নতুন আনছে আর পুরানো কিছু আছে। এখন ওই নতুন ঘড়িগুলায় যে পানি নিয়ে উজু করে, পানি মহজুদ করে না, সব তিতে আর তিতে। নতুন ঘড়িগুলায় পানি ধরে দিয়ে সেগুলো কি তিতে, একই পানি। এখন টেস্ট করে দেখা যে ব্যাপার কি, হইলে ঠিক আছে তিতে না, পুরান গড়িতে তিতে না,
নতুন গড়িতে যে পানি ডালে এগুলো কি হয়ে যায়? তিতে হয়ে যায়। সবাই আশ্চর্য, দৌড়েই গেছে হুজুরদের, হুজুর ব্যাপার কি? একই পানি আমরা ওই গড়িতে তিতে লাগে না, পুহরে তিতে না, এই নতুন গড়িগুলো লইলেই সব তিতে হয়ে যায়, আমরা মুখে নিতে পারিনি, ব্যাপার কি হুজুর? তারা তো আধ্যাত্মিক রাডারের অধিকারী, হুজুরা কিচ্ছু দিয়েছেন না, বলেন এই তোমরা জিকির করো। সবাই দৌড়েই গেছে, কয়ে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত জিকির করেছে, কত জিকির করাইয়া এখন কয় দাও তো দাও দাও যাই দাও তো অবস্থা কি? এখন যে দেখতেছে, এখন ওই পুরান গটিতে পানি ডালিয়ে বারবার টেস্ট করে, এখন আর ওই গড়ির মধ্যে নতুন গড়ির মধ্যে পানি ডালিয়ে টেস্ট করে, এখন আর তিতা নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন সবাই যাচ্ছে, হুজুর ব্যাপার কি? তো বুঝলাম না কিছু। কয় শোনো, এই নতুন ঘড়িগুলোর মাটি কুমারিয়ে যে স্থান থেকে আনছে ওইখানে কবর ছিল, ওই কবর শাস্তি হইতেছিল। বলেন না নাউজুবিল্লাহ। ওই কবর শাস্তি হইতেছিল, সেই ওখানেও শাস্তি হইতেছে, আর ওই মাটির উপরে যে শাস্তি আসছে সেটাও রহিত হয় নাই, চলছে। যার কারণে তোমরা এই পানিগুলো দিতে অনুভব করছো। আমি তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কিছুক্ষণ জিকির করছি, আর আমি মনে মনে এই জিকিরের সব ওই ব্যক্তির রূহে বকশিশ করে দিছি। আল্লাহ পাক তাকেও মাফ করছে, তার সাথে সাথে মাটির থেকেও ওই শাস্তির অ্যাকশন কি হয়েছে, দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে বলছেন, আমামিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর শাস্তি থেকে মুক্তিদানকারী আর বিকল্প কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। কাজেই কোরআন তেলাওয়াত অনেকে করতে পারে না, কিন্তু জিকির তো সবাই করতে পারে। কি কর, বেশি বেশি জিকির করার চেষ্টা করবেন, নিজের সময়কে নষ্ট না করি। ভাই, আমরা যে কত অন্যায় অপরাধে নিমজ্জিত ছিলাম পিছন থেকে এখন পর্যন্ত, আমরা যদি হিসাব করি, আল্লাহ রাসূল বলেন, হাসিবু কাবলা তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব করো। ওই সেই আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একটা রুমে বসিয়া জিকির করতে থাকে, আর এক উম্মত যদি আর এক কামরায় বসিয়া বেধর্ষে স্বর্ণরৌপ্য দান করতে থাকে, আল্লাহ রাসূল বলেন জিকিরকারী সব বেশি হয়ে যাবে। কাজেই ভাইয়া, কত আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের জীবনী একটু পড়েন, জানেন, দেখেন, নজমাফেলে যান। বহু মানুষ আইয়ে পড়ে না, গড়ে তাই তাই এই যে হেনে আসছেন, দেখা যায় সবই নামাজি মানুষ। বেনামাজিরা যে একটু অশূন্য নামাজি হবে, আল্লাহর ভয় করবে, বয়ই না, এখানে আসেই না, কেমন হেদায়েত হবে? কয় যে অজে হেদায়েত হয় না। আবার কতকে কয় বেলকুল হুজুর কইতে তাহলে যে বড় শয়তানি কথা, কি কয় অজ তো সবাই জানে, এখন খালি আমল করা বাহি। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, অজ সবাই জানে, আমি একটা কথা কই, কোরআনে কত আয়াত? 6666। ওইটাই ধরেন। আল্লাহ পাক একখান আয়াত বিনা কাজে অনর্থক নাজিল করছেন? করেন নাই, সবই কাজের জন্য করছেন। এখন একখান আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বা ছোট্ট সূরার আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কয়জনে জানেন? আজ জায়গা কই অনেকেই ফেল খাই যেমন। তাহলে আমি কি জানি? এই 6666 আয়াত আল্লাহ তো অনর্থক নাজিল করেন নাই। লক্ষ লক্ষ হাদিস রাসূলের পাকের, কোরআন হাদিস আমি জানি অনেক। আমরা বেদুল হুজুরেও বলছে যে হারা জীবনটা যেখানেই মাহফিল হচ্ছে সেখানেই গেছি, আর হারা জীবনটা পড়ছি, এরপরও অনেক আনুখানুকা নতুন নতুন কথা শুনি। এখন কয় একটা শয়তানে একটা কথা বাসিয়ে দিছে, কয় অস্ত সবাই জানে, এখন আমল করবি। বলেন নাউজুবিল্লাহ। অদের কি জানি? কোরআনের কতটুক জানি, হাদিসের কতটুক জানি? কিচ্ছু জানি না।
কাজী ভাইরা বেশি বেশি বসবেন, কত লাভ এই বসায়। আপনি যদি এখানে বসে ঘুমানো, আল্লাহ রাসূল বলেন মান খারাজাবে তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আমার কোন উম্মত যদি ঘর থেকে কিছু ইসলামী শরীয়তের মাসলা মাসাইল কোরআন হাদিস জানার জন্য ঘর থেকে যদি বের হয়ে যায়, পুনরায় ঘরে পাও না দেওয়া পর্যন্ত যতক্ষণ ওই ইলমের মজলিসে থাকবে, আল্লাহ এই দ্বীন ইসলাম কায়েম করার জন্য যোদ্ধারা যে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, এই যুদ্ধে যে সব হয়, আল্লাহ রাসূল বলে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে তার আমলনামায় ততক্ষণ জিহাদের সব লেখা হতে থাকবে। এই যে তুমি একদিন চা না খাই যায় কি, বারবার যায়, সন্ধ্যার পর একটু যায়, আবার যায়, আবার যায়। আর এই সময় কোথায় পাবেন? এই অমূল্য সময় যখন শেষ হয়ে যাবে আর কম না। कीमते हर चीजेरा दानी के किस कीमते खुदरा ना दानी अहमकीस। আল্লাহ রাজি বলেন তুমি সব জিনিসের মূল্য বুঝলা, কিমত বুঝলা, নিজের যে কিমত, নিজের যে মূল্য, এটা তুমি বুঝলা না। তুমি আহম্মক ছাড়া কিছু না। আল্লাহর ওলি হইতে বড় কারি সভাও লাগে না, হাফিজ সভাও লাগে না, বড় আলেমাও লাগে না। বড় আলার তো বড় ওলিয়া, ছোট ওলিও হওয়া যায় আমলের মাধ্যমে। এক রাখাল ভাই, আমি এখনই শেষ করছি এই কথা বললে। এক রাখাল বেচারা মুসা সামের জমানায় উনি এই রাখালগিরি করতে আছে, ওনার বেড়া বকরি বলে রাখতে আছে। এই ফাঁকে চিনতে করে বসা আছে, তো একটু আল্লাহ পাকের ধ্যানে বসি, জিকিরে বসি। তুমি আল্লাহ পাকের ধ্যানে বসতে বসতে হাদিসে আসছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক, সেই মহাপ্রলয় মহাবিপদের মধ্যে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক ব্যক্তি হলো যাকারাল্লাহ খালিয়ান, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে আল্লাহ পাকের জিকির নির্জনে বসে করতে করতে, জিকির করতে করতে তার চক্ষু থেকে কি হয়ে যায়? পানি প্রবাহিত হয়ে যায়। এটাই দুইটাই দিক। আল্লাহ জিকির করতে থাকলে করতে 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 কি হবে? চোখে পানি আসবে, আল্লাহ রাসূলের কথাই প্রমাণ করে। আর চোখে পানি আসলে সে ওই সম্মান মর্যাদা পেয়ে যাবে। তো ওই রাখাল ভাই আল্লাহ পাকের ধ্যানে বসতে বসতে এরপর আল্লাহর মহব্বতে আবেগে রাখাল মানুষ, অবুঝ মানুষ, আলেম না, কইতেছে মাহবুব তোমাকে যদি একটু পাইতাম। আল্লাহর মহব্বত প্রত্যেকের মধ্যে সবচেয়ে বেশি থাকা ফরজ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, যারা ঈমানের দাবিদার তাদের সবচেয়ে প্রেম, সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই ভালোবাসা আনার চেষ্টা করতে হবে, আল্লাহ পাককে বেশি বেশি ডাককে জিকির করিয়ে। তুমি মহব্বতে আবেগে বলতে আছে মাহবুব তোমাকে যদি পাইতাম, সুন্দর করে একটু নাওয়াইয়ে দিতাম, সাবান দিয়ে গোসল করিয়ে দিতাম। তোমার যদি পাইতাম, মাথায় তেল দিয়ে সুন্দর করে মাথার আশ্রয় দিতাম। এইভাবে মনের আবেগে নানান কথা কইতেছে। এমনি সময় মুসা আসলাম পাশ থেকে হাঁটতে যায়। মুসা আসলাম তো রাগী মানুষ, দেশে দাবো, এই রাখা কি কইতেছে তুই আল্লাহর সামনে? তো না ঠ্যান ঠ্যান ভাঙ্গি গেছে, মুসা আসলামের আওয়াজ হাক্কা পাক্কা খেয়ে গেছে। তো না ঠ্যান ঠ্যান ভাঙ্গি গেছে। মুসা আসলামের উপরে ওহি এসে গেছে আল্লাহর পক্ষ হইতে। ওহি আমত সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মোরা তু কর দি জুদা আবরায়ে আসলে করদান আমুদি না বরায়ে ফসলে করদান আমুদি। তাও মুসা কি করলাম? তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আমার থেকে বিচ্ছেদ হওয়া দূরে থাকা মানুষগুলোকে
আমার সাথে মিশাইয়ে দেবা, যুক্ত করিয়ে দেবা, সম্পর্ক করিয়ে দেবা। তোমাকে নবী হিসাবে এই জন্য পাঠাই নাই যে আমার বান্দাকে আমার থেকে তুমি জুদা করিয়ে দেবা। কাজী ভাইরা, যত বেশি বেশি জিকির করবেন আল্লাহর মহব্বত বেশি বেশি অন্তরে আসবে। যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, রসুলের প্রশংসা করবেন এবং রসুলের অনুসরণ করবেন, লেবাস, পোশাক, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুতে যেটা একটা টার্গেট নিতে পারেন যে আল্লাহ রসুল এভাবে চলতেন, আমি এভাবে চলি, আল্লাহ রসুল এভাবে খাইতেন, আমি এভাবে খাই। তা আপনার এরকম অনুসরণ করতে করতে রসুলের একটা মহব্বত আসে যাবে। আল্লাহ রসুল কত বড় কথা বলছেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে, তোমার ছেলে সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন সব কিছুতে আমি নবী যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। কাজী ভাইরা, বেশি বেশি চেষ্টা করবেন রসুলের দুরূদ শরীফ পড়ার, রসুলের মহব্বত অন্তরে এসে যাবে। একটা খাজুর গাছ মসজিদে নববীতে রসুল, এই কথাটা বলি শেষ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার বানান হয় নাই, মসজিদে একটা খেজুর গাছ, মারা খেজুর গাছের খুঁটি, ওর সাথে হেলান দিয়ে রসুল খুতবা দিতেন, ভাষণ দিতেন। বুখারী শরীফে কয়েকটা হাদিস আছে এই ঘটনার ব্যাপারে। তো সাহাবীরা দেখলেন রসুলের কষ্ট হয়, বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন তা বসার একটা ব্যবস্থা করিয়ে দিই, মেম্বার বানাই দিই। আল্লাহ রসুল বলেন ঠিক আছে, আমি সংক্ষেপে বলতেছি। তো মেম্বার বানান হলো, আনা হলো। রসুল যেই দিন প্রথম ওই খেজুর গাছে ট্যাক লাগান থুইয়া মেম্বারে বসছে, তো সবাই শব্দ শুনতে পায়, করুণ সুরে যেন হরিণের বাচ্চা কাঁদতে আছে অথবা ছোট বাচ্চা হালকা আস্তে নীরবে কাঁদতে আছে। আল্লাহ রসুল বলে, সাহাবী, আল্লাহ রসুল তো জানে সব, তো বলতেছে সাহাবীরা দেখো তো এই ক্রন্দন করতে আছে কি, দেখো তো। সাহাবীরা তো চারিদিক চায়। আল্লাহ রসুল গিয়া ওই খুঁটিকে জড়াই দাও, হে খুঁটি তুমি এভাবে কাঁদছো কেন? খুঁটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে ট্যাগ লাগাইয়া ঢ্যাস লাগাইয়া আপনি খুতবা দিতেন, আমার সাথে আপনি মিলিত হতেন, আমি আমাকে ধন্য মনে করতাম এবং আপনার সঙ্গ লাভ করতে করতে আমার মধ্যে এমন মহব্বত এসে গেছে, আমি এই বিচ্ছেদ বেদনা, বিরোধ বেদনা সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল বলেন, খুঁটি তুমি থামো, তোমার জন্য আমি দোয়া করিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তুমি এমন গাছে পরিণত হবা, তোমার থেকে কিয়ামত পর্যন্ত সারা মাসে খেজুর খাবে, তুমি সুনাম অধিকার করবা, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের মুখে জিন্দা থাকবা। খুঁটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নাম চাই না, আমি নাম চাই না, আমার একটা আবেদন, আপনার মহব্বত আমার মধ্যে আসে গেছে, আমি চাই আপনার সাথে কিয়ামতের দিন আমি একই বেহেশতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই উস্তুনে হান্নানা একে রাসূল সাহাবীদের দ্বারা দাফন করিয়ে দিয়েছে বাকিতে, জান্নাতুল বাকিতে। কিয়ামতে কয়েকটা জিনিস জান্নাতে যাবে, এর মধ্যে এই খেজুর, এই খুঁটিটাও কোথায় যাবে? জান্নাতে যাবে। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান ইন্নাকা মামান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসবা তাদের সঙ্গী হয়ে তুমি কিয়ামতে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কাজেই রাসূলকে যদি আমরা বেশি বেশি ভালোবাসতে পারি তবে আমরা ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলে আমিন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে করে আল্লাহ ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হন সবাইকে আল্লাহ তৌফিক দিন, সবাইকে আল্লাহ ওলি হিসাবে কবুল করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযানের সময় গেছে। আলহামদুলিল্লাহ। আমরা আর কোন বান্দার যদি এভাবে স্মরণ আল্লাহর দরবারে সকাল বিকাল হতে থাকে,
আল্লাহ যদি কোনো বান্দার স্মরণ সকাল বিকাল করেন, সেই বান্দা সাধারণ বান্দা থাকে না। ফাইন যাকারানি বিমানাইন যাকাতু বিমানাইন খায়রুম মিনহু। আল্লাহ বলেন, বান্দারা যদি মজলিস মিলাইয়া একত্রিত হইয়া আমার স্মরণ করে, আমার জিকির করে, আমি মাওলা তাদের চাইতে উত্তম মজলিস মিলাইয়া ওই বান্দাদেরকে আমি স্মরণ করি। আলহামদুলিল্লাহ, অটোমেটিক আমাদের চেয়ে উত্তম মজলিস মিলাইয়া আল্লাহ পাক আমাদের স্মরণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওয়াদা। কাজেই ভাইরা, সকাল সন্ধ্যা জিকির করার কথা বহু আছে কোরআন হাদিসে। আপনারা একটু অভ্যাস করবেন সকাল সন্ধ্যা জিকির করা। আল্লাহ রসুল এত বড় শ্রেষ্ঠ নবী হইয়া, নবীদের সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হইয়া তিনিও কত আমলে লিপ্ত থাকতেন। আর আমরা এখন কি অভ্যাস করছি, নামাজ পড়েই লাভ দিয়ে এমনি চায়ের দোকানে। হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে একজন মুস্তাহিদ ফকি, বড় ফকি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল হাদিসে আলাদাভাবে বলছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বলে তোমরা তার ফলো করিও। এজন্য হানাফি মাযহাবে আবু হানিফা রাহমাতুল্লাহ বেশিরভাগ ফলো করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ি থেকে আসছে, মায়ের কাছে বললে আসছে আমি রাসূলের কাছে যাই একটু দোয়া নিয়ে আসি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল মাগরিব নামাজ পড়লেন, সাথে আমরা মাগরিব নামাজ পড়লাম। আমি চাইলাম যে একটু ফাঁকে তার সাথে একটু মার কাছে ওয়াদা দিয়ে আসছি, দোয়া নেব, কিন্তু আমি সুযোগও পেলাম না। আল্লাহ রাসূল শুধু ইবাদত করতেই রইলেন, বলে সুবহানাল্লাহ। ইবাদত করতে 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 এশা রক্ত হয়ে গেল। হাদিসে আছে আমার মতো এত সহজে, এত সকালে এশা নামাজ রাসূল সাহাবীরা পড়তেন না, অনেক দেরি পড়তেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এশার আগ পর্যন্ত রাসূলের ইবাদতের কারণে আমি কোনো সুযোগই পাইলাম না দেখা করার। এশার আযান হলো, এরপরে নামাজ হলো, এরপর আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন, আমরাও নামাজ আদায় করলাম।